দুধের ছানা, এটা হচ্ছে দুধ, ইনটেক দুধ, এইগুলো হচ্ছে ছানা। এটার মধ্যে কি দুধ জাল দেওয়া হচ্ছে না? কতখানি দুধ আছে এটার মধ্যে? 8 মণ, 200 কেজি। 100 কেজি, 2.5 মণ, 400 কেজি। মাছ টাছ ধরে এদিকে? মাছ টাছ ধরে নাকি? কালকে মাছ পাইছে কেউ? কি মাছ পাইছে? কতখানি? দুইজনে দুইটা পাইছে তো, তো এক একটা 5 কেজি করে। ওই যে বোর্ডে পাইছে না পারে? ওই যে বড় যে বোর্ডটা লয়ে বইছে ওটাই পাইছে মনে হয় না? সানার ঘাট চলে আসছি আমরা। এই যে এপাশে অনেক নৌকা দেখা যাচ্ছে, নৌকা বোট টোট নিয়ে বসছে, মাঝখানে একটা বড় বোট নিয়ে বসছে। এই পাশে এখনো কেউ বসে নাই, ঠিক আছে তাই না? মামা যাইতেছে না শিশু? না না এদিক যাইবো, কই যে যাইবো ভাই, এটা তো ধারণা নাই। উজা ইতে যাইবো, দেখি একটু দেখা পারি কিনা। আমি দেখছি বিশাল বড় একটা ওই যে জায়গা দেখছি আমি, যখন ওই যে বোট গিলা গেল না 2-3টা একলগে, ওই যে ওটা মাছ। না না মাছ না, শিশু দেখছি। আমাকে অন্যান্য সময় তো একটা শিডিউল মাইনা দেয় বুঝছো, 10-15 ফিট পর পর দেয়। হ্যাঁ 2-3টা থাকলে দেয় ওরা, একলা না একলা একটাই দেয়, সিঙ্গেলে মনে হয় না দেয় এইভাবে। সানার ঘাটের সামনে যে একটি পাকর গাছ আছে, এই ঘাটে বোট পারাপার হয়, আমরা সেই জায়গায় আছি। যারা খারাকান্দি মাছ ধরে থাকেন রেগুলার, তারা এই জায়গাটি চিনতে পারবেন। এটা হচ্ছে ঘাট। পয়েন্টটা কিন্তু নতুনদের উদ্দেশ্যে বলা, এইখান থেকে শুরু হয় একদমই টোটালি একদম এই পর্যন্ত যায় শেষ হয় পয়েন্ট। এখনো শুরু হয় নাই। আমি আসছি আসলে খারাকান্দির একটা অবস্থান আপডেট দেখাইতে আপনাদের, কি অবস্থা। আমি এপার আছি, দেখুন পার এবং পানির কালার দেখানোর চেষ্টা করতেছি আমি। তবে এই যে পার হচ্ছে, এটা পার থেকে কিন্তু পানি খুব একটা নিচে এখনো নামে নাই, অল্প নিচে নামছে। জিও ব্যাগগুলা দেখা যাচ্ছে কিছু কিছু, এই যে পাশে পার দিয়ে একটু সামনে যাওয়া যায়। তো এখানে একটি জালও ফেলানো আছে মনে হয়। এই পাশে কিন্তু নর্মালি কেউ বসে না, ঠিক এর উল্টা পাশে মাছ হয়। আপনার ওই সাইডে দেখা যাচ্ছে কিছু শিকারি বসছে। আমি কিছুক্ষণের মধ্যে ওই সাইডেও যাব, আগে হচ্ছে আপনাদেরকে এই সাইডটা দেখাচ্ছি। আর পানির কালার যদি দেখতে চান, এই হচ্ছে পানির কালার, যেটা এখনো ক্লিয়ার হয় নাই, এখনো ঘোলা ঘোলা আছে, আর একটু ক্লিয়ার হওয়া প্রয়োজন। কালকে একটা মাছ হিট হয়েছে, রুই মাছ 5 কেজির মতো। সে আশায় বুক বেঁধে আজকে অনেক শিকারি নদীতে দেখা যাচ্ছে। এইদিকে খেয়াল করলে দেখতে পারবেন অনেক নৌকা দিয়ে বসছে শিকারীরা। আসলে নদীর সিস্টেমটাই হচ্ছে এরকম, মাছ যদি একটা হিট হয় শিকারি সব পাগল পাগল হয়ে যায়। আছে না ভাই, আছে না বাগাইডা ভাই, যা গেছে গা বড় ভাই, একটু আগে জাল মারছিল, জালটা আটকাই গেছে বস্তার লগে। মাছ পাইছি আমরা। এটা কি মাছ? এই পাশে আপনারা দেখলেন, আমি এখন যাব সামনে কিছু জায়গা দেখাবো, তারপরে যাব হচ্ছে ওই পাশে। তো আমাকে রাস্তার উপর দিয়ে যেতে হবে ওই পাশে, কারণ এই পার দিয়ে যেতে পারলাম না, আপনারা দেখলেন। তো আমি ওই পাশে যেয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। এটা হচ্ছে প্রথম ঘাট,
সানারঘাটের আগের ঘাট। আমরা সানারঘাট থেকে ঘুরে এখানে আসলাম। এখান থেকে মূলত হচ্ছে পয়েন্ট শুরু হয়, এখান থেকে শুরু হয় সানারঘাট পর্যন্ত, ওপার থেকে যেমন দেখাইলাম। এই ঘাট দিয়ে সহজেই পারাপার হওয়া যায়। দেখি আমরা নৌকা পেলে ওপার যাব। দুইটা জায়গার মধ্যে খুব কনফিউশনে পড়ে গেছে, একটা ওই পাশে আর একটা হচ্ছে এই ঘাট পার। এটা হচ্ছে একটা মোচার, পানিগুলো যেখানে ঘুরপাক খাচ্ছে, উপর থেকে ভালো বোঝা যায়। এই যে এই জায়গাটা, যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের কি মনে হচ্ছে এই জায়গাটা আসলে মাছ ধরার জন্য কেমন হবে। এখানে কিন্তু পানিটা গোল গোল ঘুরতেছে, নদীটা একটু পেটটা ভিতর দিকে ঢুকে গেছে, এই সাইড থেকে একটু চাপানো, এই জায়গাটা একটু চওড়া হয়ে এসে আবার ওদিক দিয়ে চলে গেছে। এই জায়গাটা আমার কাছে একটু ভালো মনে হচ্ছে। আরেকটা ওই কলা গাছের ওখানে পয়েন্ট আছে, সেটা হচ্ছে ওই যে পানাগুলা, কচুরি পানাগুলো দেখা যাচ্ছে ময়লা, ওইটার ওইখানে। তারপর ওইখানে বসবো নাকি এইখানে বসবো বুঝতে পারতেছি না, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে। দেখি, ডিসিশন নিই কোন জায়গায় বসবো। এই জায়গাটাও মূলত খারাপ না, ভালোই। বাম দিকে একটু ঢোকানো আছে, এখান থেকে বসে ফেলানো যায় নৌকার উপর দিয়ে। মাছ ধরার জন্য নৌকা তৈরি করা হচ্ছে, একদম নতুন। ভাই নৌকা এগুলো কত করে নিছে? এগুলোর এখানে অনেক কাজ বাকি আছে, যেগুলো চলতেছে। মাছাইল বানাইতে হবে, আলকাতরা দিচ্ছে, আলকাতরার পর আবার ইয়া দিতে হবে। ওপারের কাছাকাছি চলে এসেছে। নৌকা সারি সারি এখানে রেখে দেওয়া হয়েছে শিকারীদের জন্য, যারা মাছ ধরতে এসে নৌকা ভাড়া নেবেন। আমরা ওপাশ থেকে যে বলছিলাম কলা গাছের এখানে আসবো, এপারে চলে আসছি। যদিও পয়েন্ট হচ্ছে নদীর অপোজিট পাশে, আমরা আজকে স্রোতের বিপরীতে ঘোরাঘুরি করতেছি, তো নতুন কিছু করার জন্য। কারণ ওই পাশে মাছ হয় এটা হচ্ছে সবাই জানে, বাট এ পাশেও যদি কিছু করা যায় সেই উদ্দেশ্যেই মূলত হচ্ছে এদিক দিয়ে ঘোরাঘুরি করা। তবে আমরা আজকে ছোট মাছ মারবো, দুইটা হাত ছিপ নিয়ে আসছি। এই যে একটা পয়েন্ট পাইছি, এই যে হাত ছিপের পয়েন্ট। হ্যাঁ, এই যে এখান থেকে হাত ছিপ ফেলা যায়। এই যে পাশটা, এই পাশ থেকে আমরা আসলাম। এই সাইডটাও খারাপ না, এই সাইডটাও ভালো। চলুন একটু সামনে যেয়ে দেখি আরো কোনো পয়েন্ট পাওয়া যায় কিনা, যেখানে আমরা বসতে পারবো। এই জায়গাটা খারাপ না, এই যে আরেকটা জায়গা, এদিক দিয়ে ছোট মাছ ধরা যাবে না, এসে খুবই ভালো। এই যে সাইড দিয়ে দেখতেছি আমরা কোনো পয়েন্ট চোখে পড়ে কিনা ভালো। কলা বাগানের মধ্যে দিয়ে হাঁটতেছি, অনেক শাকসবজিও লাগানো আছে। তো এই পাশে মনে হচ্ছে না খুব একটা ভালো পয়েন্ট আমাদের চোখে পড়বে। এদিক দিয়ে যাওয়া যাবে। অবশেষে আমরা কলা বাগানের ভিতরে ঢুকে গেলাম, কারণ প্রচুর পরিমাণে রোদ আর গরম, আরামযুক্ত একটা জায়গাও দরকার। এই যে
কলাপাতায় সম্বল মেশিন টেশিন কলাপাতার উপরে রাখতেছে বাইক না। আমরা এই যে এখানে বসবো, আপনাদের কিছু দেখাই পয়েন্টটা কেমন। যারা ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন যে পয়েন্টটা আপনাদের কাছে কেমন লাগলো। অনেক ঘোরাঘুরি করার পরে আমি একটা পয়েন্ট ডিসাইড করছি। এই যে পয়েন্টটা হচ্ছে এইখানে, এখানে আমরা আজকে ট্রাই করব। তো এইখানে এই যে আমাদের এইখানে বসবো আমরা ঠান্ডার মধ্যে। ওইখানে আমরা বসিগুলো রাখবো, রড এখানে রেখে এখানে বসে থাকবো ঠান্ডাযুক্ত নিলিবিলি পরিবেশে। যা হয় হোক, একদম আরামদায়ক একটা পরিবেশ আছে। চারিদিকে কলা গাছ সুন্দর, ছায়া থাকবে একবারে বিকাল পর্যন্ত। এই জন্য আমরা এই জায়গাটা নির্বাচন করলাম। শখ করতে এসে তো রোদে পুরা যাবে না, আমাদের এখন অনেক কাজ। ঢেলে দাও বাইক নিয়ে, যে ডিম ঢালতেছে কলা পাতার উপরে ন্যাচারাল ভাবে। এখনো কিন্তু তাজা আছে, এখনো পিঁপড়া লড়তেছে না, মরে গেল গা? না না তাজা আছে। একটু পরে সবগুলা পিঁপড়ে কিন্তু তাজা হবে। এই যে তাজা, কিছুক্ষণ রেখে দিলে, যেহেতু ফ্রিজে ছিল তাই। আমরা রুই মাছ মারবো, এর জন্য তাজা ডিম টোপ নিয়ে এসছি। সিরিয়ালে রিলগুলো রেখে দিছে বাইক না। তো আমাদের এখন রড রেডি করতে হবে, টোপ রেডি করতে হবে, দেন আমরা থ্রো করতে পারবো। তো রড রিল রেডি করি এখন, দেন আপনাদেরকে দেখাচ্ছি। অসম্ভব সুন্দর একটি নৌকা যাচ্ছে আমাদের সামনে দিয়ে। দেখেন নৌকাটা দেখে মনে হচ্ছে আমরা আসলে খারাকান্দি না, আমরা আপনার সেন্ট মার্টিন, কক্সবাজার বা সিলেট এইদিকে চলে গেছি। দেখেন নৌকাটা সুন্দর আছে, আওয়াজও কম, পুরাটাই মনে হয় কাঠের। এই নৌকাগুলো মূলত সেন্ট মার্টিনে দেখা যায়। আমি আমার টোপ চেঞ্জ করতে যাচ্ছি, এই সময় হঠাৎ করে নৌকাটা আমার চোখে পড়লো। এই যে আমার ডিম রুটির টোপগুলো এখন চেঞ্জ করে দিব। ওই যে বসিগুলো এখানে আছে, বেশ কিছুক্ষণ আগে টোপ ফালাইছি, এখন চেঞ্জ করব টোপগুলো। দেখি কি হয়। ভাগনা এই পাশে বসছে, বসে ট্যাংরা মাছ ধরতেছে, যেটা দেখলেন একটু আগে। দেখা যাক শেষ পর্যন্ত ভাগনা কতগুলো মাছ ধরতে পারে আর আমি কতগুলো মাছ ধরতে পারি। শেষ পর্যন্ত হাতেই থাকুন, কতগুলো মাছ ধরে আমরা দেখাবো লাস্টে।